ছয় দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে ঢাকা সহ দেশের বিভিন্ন সড়কে মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। রাজশাহী ও খুলনায় রেলপথ অবরোধে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ। সকাল থেকে রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়েছে আশেপাশের সড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তেজগাঁওয়ে ৭ রাস্তা মোড়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ দেয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2021 সালে একটি অবৈধ নিয়োগ হয়, সেই নিয়োগটা হচ্ছে রাতের আধারে নিয়োগ হয়, এটা ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ। এই নিয়োগটা অবশ্যই বাতিল করতে হবে এবং তারা হাইকোর্টে একটি রায় দেয়, এই রায়টা বাতিল করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। যদি এরপর আবারও এই আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। বন্ধ হয়ে যায় মহাখালী তেজগাঁও সড়কে গাড়ি চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে অচল হয়ে পড়ে বিভিন্ন মহাসড়কও। রাজশাহী ও খুলনা রুটে বন্ধ করে দেওয়া হয় রেল যোগাযোগ। দাবি পূরণে কারিগরি বোর্ডের যৌক্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।